কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ হলো নীল ষষ্ঠীর আগের দিন, আজ হলো সংযম। তো সকালবেলা এখানে ভগবানকে ধূপ ধুনো দেখিয়ে নিলাম, নিয়ে তারপরে বেড কভারটা চেঞ্জ করেছিলাম, এলাম কেচে দিই, দিয়ে আর একটা বেড কভার পাতলাম, পেতে এখানে বেড টেড ক্লিন করে নিচ্ছিলাম। নেওয়ার পর আর মাঝখানে আর ক্লিপ নেওয়া হয়নি। সোনাবতী স্কুলে গিয়েছিল, তারপরে অনেক কাজকর্ম ছিল, বাড়িঘর পরিষ্কারও করছিলাম একটু গোছগাছ। আর এটা রাতের বেলায়, রাতে আমরা সংযমের দিন সারাদিনে আমরা গোবিন্দভোগ চালের ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে খাই। দুপুরেও তাই খেয়েছিলাম, আর রাতেও আবার গরম গরম করে নিয়েছিলাম। আর যেহেতু নিরামিষ, তো আমাদের বাবা বললো যে একবারে করো, সবাই ওই খেয়ে নেব। তো চারজনেই খেয়েছিলাম, আর ভালো হয়েছে, বেশ ঝামেলা হয়নি, নাহলে আলাদা আবার ডাল তরকারি করতে হতো। আর গরম গরম এটা খাই, ওই জন্য রাতেও বসিয়ে দিয়েছি। দেখো ছেলেটা এখানে বসে নাড়বে, আর যখনই আমি রান্নাঘরে আসবো পেছন পেছন চলে আসে। বলি যে ঠাম্মির কাছে বসো, বসবে না, ঠিক চলে আসবে। দেখো ওখানে ওই গ্যাসের টেবিলের পরে উঠে বসেছে এবং আমাকে দাও, আমি নাড়বো। আচ্ছা, গরমটা যদি পরে গাটা পুড়িয়ে যাবে না? আর এই ভিডিওটা যখন ওর বাবা দেখবে না, আমাকে প্রচণ্ড বকবে, জানো না, কথা বললে শোনে না, আর কি চিল্লামিল্লি করে বলো তো, আমি এত ভালো লাগে না। তো যাই হোক, ওই নাড়ছিল, আমি তো পাশে দাঁড়িয়েছিলাম। তারপরে আমি বললাম চলো নামো, একটু বকা দিয়ে নামিয়ে দিলাম। আর এটা হলো পরের দিন সকালে, আজকে নীল ষষ্ঠী। তা তোমরা কারা কারা নীল ষষ্ঠী করো বা করেছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমরা তো করি। তাই ষষ্ঠী দিন সকালে দেখলে সোনাবাকে পাস্তা করে দিলাম টিফিনে, ও নিয়ে ওই যে বাবার সাথে বেরিয়ে যাচ্ছে স্কুলে। আজকে তো পুরো নির্জলা উপোস, আর আজকে ইচ্ছা আছে একটু দেরি করে, মানে বেলার দিকে পুজো দেওয়ার। এই পর্যন্ত ওই 12টা বাজলে তারপরেই পুজোটা দিয়ে দিতাম, কিন্তু এবার তো ভেবেছি একটু বেলার দিকে দেবো। অ্যাকচুয়ালি নীলষষ্ঠীটা সাধারণত সন্ধ্যাবেলাই জল ঢালতে হয় ভগবানকে, তো আমরা পারি না থাকতে বলে দিয়ে দিই 12টা বাজলে। এবার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কী করতে পারি। তা সোনাবাবু স্কুলে চলে গেল, তারপরে আমি কাজকর্ম কিছু করে নিলাম, নিয়ে ভগবানের পুজো কমপ্লিট, দেখলে সবাই ভগবান দর্শন করে নিলে। এবার ভাবছি বসে আছি একটু আলতাটা পরে নিই। আর কোনো পুজো অকেশনে তো আমি আলতা মিস করি না, আমার ভীষণ ভালোবাসি পড়তে, আর আমি পড়িও, এমনিতে তো পড়ি, আর কোনো পুজো পার্বণ অকেশনে তো পড়বই, আর ভীষণ ভালো লাগে। তা দেখো এই যে আলতা পরে নিয়েছি, আর ছেলেটা নেই, তো ওই জন্য ধীরে সুস্থে পড়ে নিই। যাবো ছেলেটাকে আনতে, স্কুলে যেতে হবে, ওর বাবা আজকে যেতে পারবে না, সময় নেই, তাই আমি যাব আনতে। আর ভীষণ রোদ্দুর, আর ভীষণ গরম লাগছে, অসম্ভব রোদ্দুর। এই যে আমি যাচ্ছি, যে রওনা দিয়ে দিয়েছি, যাব আনতে। ভীষণ রোদ্দুর, ভীষণ, মানে বাইরে জাস্ট তাকানো আছে না। আর এই কটা দিন এত রোদ্দুর আর গরম পড়ে না, আর এই শুরু হয়ে গেল গরম পড়া, মানে আমার তো একদম ভালো লাগে না, শীতকাল ভীষণ প্রিয়। তারপরে ছেলেকে নিয়ে এসেছি, তো গরমে হাঁপিয়ে গেছে। তারপরে এসে আবার সকালেই স্নান করে নিয়েছিলাম, জানো তো, একদম ভোরবেলায়। তারপরে আবার হাত পা ধুয়ে এই যে ঠাকুরের পুজো টুজো কমপ্লিট, টুকিটাকি কাজ করে নিলাম। নিয়ে আজ হলো আবার একাদশী, সেই সাথে ষষ্ঠীর সাথে একাদশী। তোর বাবা একাদশী করবে। এই যে সকালে তো দুপুরে জানোই আলুর তরকারি খাই ঘি দিয়ে, সেটাই আলু, বাদাম, গোলমরিচ আর সন্ধব লবণ চিনি দিয়ে ঘি দিয়ে একটু করে দেবো, এটাই ওর বাবা খাবে, আর ছেলেটাও খাবে। ছেলেটা এমনি তোর বাবার সাথে খাই থাকে। তো আর আজকে তো খেয়েই নেবে, আমরা তো আর খাবো না কিছু। তাই যে সেটাই বসিয়ে দিয়েছিলাম, যে সকাল সকাল চাপিয়ে দিয়ে, এটা ওর বাবা চলে আসবে এখুনি। আর বেশি আগের থেকে করি না, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, একটু গরম গরমই খেতে হয়। তাই যে হয়ে গিয়েছে, আর এটা একদম মাখা মাখা করবো, যেহেতু শুধু খাবে তো একদম আঠা আঠা করবো। তা ওই যে চাপিয়ে দিয়েছে, এটা হয়ে গিয়েছে, আর একটু সকালে পরে একদম আঠা আঠা হয়ে যাবে, তারপরে নামাবো। নামিয়ে তারপরে ওদেরকে খেতে দিয়েছিলাম, দিয়ে ওদেরকে একদম গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে আমি আবার স্নান করেছিলাম। স্নান করে তাই পুজোর ঘরে এসেছে। আর দেখো ওকে কাজ দিতে হবে, কাজছে। ও সোনাবাবুকে আজকে নতুন জামা পরিয়ে দিয়েছি, বাট ওই জামাটা পরবে না, কেন জানি না, একদম নতুন, দেখো কি সুন্দর বাটি প্রিন্টের, এগুলো কি আরাম পরে, কিন্তু পরবে না। কতক্ষণ যে কান্না করলো, আমি যে তুমি পরবে না তো কে পরবে, রয়েছে ঘরে, পরো, পরবেই না। ভীষণ কাঁদলো 1-1.5 ঘন্টা ধরে। তারপরে তো অনেক বকা টকা দিয়ে চুপ করালাম, পরে খুলেও ফেলেছে, পড়তে চায় না একদম। তো যাই হোক, এবার ওকে কাজ দিতে হবে। তো ঠাম্মি বললো তুমি তাহলে চন্দন বাটো, চন্দন বাটছিল, বেশ অনেকটা বেটেছে, জানো না। তারপরে আমি এখানে স্নান করে এই যে নতুন একটা শাড়ি পরে নিয়েছি, প্রচণ্ড গরম, সুতির শাড়ি পরেছি একদম নতুন। নীলির উপর সেদিন নতুনই পরে একটা পুজো দিই, মাকেও দেখতাম পরতো বরাবরই, এখনও পরে নতুন শাড়ি পরেই শিবের মাথায় জল ঢালে, তো আমিও সেটাই আর আছে যখন পরি, আর পয়লা বৈশাখে আবার পরবো। আর প্রচণ্ড গরম, আর আমরা হলো মন্দিরে যাই না, বাইরে, ঘরেই ভগবান আছে, তো ঘরেই জল ঢালি। আমার বাপের বাড়িতেও ঘরে আছে ঠাকুর, ঘরেও জল ঢালে মা। তারপর আবার পাশে মন্দির আছে, আমাদের পাশেই প্রচুর মন্দির আছে, 2-3টে শিব ঠাকুরের, তো ওখানে কোনো জায়গায় গিয়ে আবার ঢেলে আসে। আর আমরা শ্বশুরবাড়িতে আমি ঘরেই ঢালি। তো প্রায় 3টে বাজো এখন বেজে গিয়েছে অলরেডি। তারপরে আমি সব গোছগাছ করে, মাও কিছু হাতে হাতে গুছিয়ে দিয়েছে, একেবারে স্নান করে এই যে নতুন শাড়ি টাড়ি পরে চলে এসেছে। এবার জল ঢালবো, 3টের বেশি বাজে, 3টের বেশি বাজে, বললাম না। এবার একটু ইচ্ছা করেই বেলা করেই দিয়েছি, জলটা অ্যাকচুয়ালি বেলা করেই দেওয়ার নিয়ম, পারি না তাই। আর আজকে শুভ সময় হলো 5টার পরে লাগবে, অ্যাকচুয়ালি 5টা কত মিনিট থেকে 7টা কত পর্যন্ত আছে।
তা ইচ্ছা ছিল আরও পরে দেওয়ার, তা মা দেবে, মা আবার ওষুধ খাবে, তা ওই জন্য দিয়ে দিলাম। এই যে তা ঝমঝম করে পুজোটা করে নিচ্ছিলাম। আর ছেলেটাও ঘুমায়নি, ও তো থাকে লেজুরের মতন, ওর বাবা ঘুমিয়ে পড়লো, ঘুমালো না কিছুতেই, ও পুজো দেখবে। তো এই যে আমি জল দিলাম, তারপরে মাও জল দিয়ে নিচ্ছিল। আর বেশ স্নান করে গরম তেমন একটা লাগছে না, কেন জানি না, বেশ ভালোই লাগছে। তো এই যে তারপরে এক এক করে ভগবানকে মালা টালা সব পরিয়ে নিচ্ছিলাম। আর কোনো কষ্ট হয় না থাকতে, জানো তো, ভগবানের নামে থাকলে, ছোটোবেলায় থাকতাম তখন একটু কষ্ট কষ্ট হতো, এখন জানি না, এখন আমি বেশ ভালোই থাকতে পারি, অতটা অসুবিধা হয় না, কোনো কষ্ট হয় না অতটা থাকতে। তাই এই যে ভগবানকে একে একে পুজো পাঠ সেরে নিচ্ছিলাম। আর ওই বাড়িতে আমার জেঠি দেখি বেলা করে দেয়, আমার জেঠি ওরকম 4টে, 4:30, 5টার সময় দেয়, সন্ধ্যাবেলায় দেয়, দিয়ে নীলবাতি জ্বালায়। কিন্তু আমার মা পারতো না, মার যেহেতু দোকানে আসতে হয়, বিজনেস সামলাতে হয়, মা দিয়ে নিত। আমরা 12টা বাজলে, বলে না 12টার পরে দুপুর হয়ে যায়, তো ওই 12টা বাজলেই দিয়ে নিতাম, নিয়ে চলে আসি। মা খেয়ে চলে যেত দোকানে। তো জেঠিকে দেখতাম বেশ বেলা করে দিত, সন্ধ্যাবেলায় দিত। তো আমি তখন জিজ্ঞাসা করতাম, তুমি এত দেরি করে দাও কেন? এখনও তাই দেয়। তা বলে কি দেরি করেই দিতে হয় নীলের উপোসের দিন। তো যাই হোক, এখন থেকে আমিও তাই ভাবলাম যত পারি করি, যখন পারবো না তখন আর করব না। এখন যখন পারছি থাকতে করি। তো পুরো নির্জলা উপোসী, এই যে একে একে সমস্ত কিছু মহাদেবকে দিয়ে নিচ্ছিলাম। আর সব কিছু তো আগের দিন মাই বাজার করে এনেছে, মাই সব কিছু গুছিয়ে গাছিয়ে দেয়, আর আমি একে একে দিয়ে নিচ্ছিলাম। আর তার আগে কিন্তু আমি দুপুরের পুজো কমপ্লিট, এখন শুধু মহাদেবের পুজোটা দেবো। দুপুরের পুজো টুজো সব কমপ্লিট হয়ে গিয়েছে, সেটা তো 12টার মধ্যে করে নিয়েছি, নিয়ে তারপরে ওর বাবার একাদশীর রান্না করেছি। আর এটা বললাম না, ওদের খাইয়ে টাইয়ে দিয়ে এটা শুধু মহাদেবের পুজো দেবো। আর ছেলেটা তো কন্টিনিউয়াসলি পাশে বসে ডিস্টার্ব করে, বাচ্চা কাচ্চার যা কাজ, ও যেটা দেখবে সেটাই করবে, ওকে কাজ দাও প্রত্যেকটা করবে। আচ্ছা, ও কোন কাজটা করতে পারে বলো তো? ও কাজ করবে। তো যাই হোক, এই যে আমি এখন ফলগুলো ভগবানকে এক এক করে নিবেদন করছিলাম, ও সেটাও করবে, সব করবে। তো যাই হোক, এখানে সমস্তটা দেখিয়ে নিচ্ছিলাম। আর সন্ধ্যাবেলায় হলো ঘিয়ের প্রদীপ জ্বালাবো, এখন এমনি প্রদীপ ভগবানকে দেখিয়ে নিচ্ছিলাম। তো তারপরে এখানে এই যে পুজো পাঠ মোটামুটি কমপ্লিট, এক একে সেরে নিচ্ছি। মাও করেছিল, আমরা দুজনে মিলেই করি আর কি, দুজনে মিলেই করে নিচ্ছিলাম, ঘরে তো এই কজনই লোক। তা ভগবানের পুজোটা শান্তি মতন করলে না খুব ভালো লাগে, মনটাও ভীষণ শান্তি হয়। তাই যে তারপরে এখানে একটু ভগবানকে ফল মিষ্টিও দিয়েছিলাম, দিয়ে যতটা ভগবান দিয়েছে আর কি, আমরা তো দেওয়ার কেউ নই, ওনারটা উনিই জোগাড় করে দেন, উনি যেটুকু দিয়েছে সেটুকু দিয়েই ভগবানকে নিবেদন করেছিলাম। আর এই যে দিয়ে ঝটপট করে পুজোটা দিয়ে নিচ্ছিলাম। পুজো দেওয়ার পর মাকে বললাম যে তুমি প্রসাদ নিয়ে নাও, আমি দিয়েছিলাম অ্যাকচুয়ালি প্রসাদ দিয়ে আমি বললাম আমি এখন আর প্রায় 4টে বা 4টের বেশি বেজে গেছে, আমি বললাম যখন বেলা হয়ে গিয়েছে আমি আর প্রসাদ নেব না, আমি একবারে 5টা বাজলে আমি ভগবানকে ঘিয়ের প্রদীপ দেখিয়ে আর একবার জল দিয়ে তারপরে আমি প্রসাদ নেব, তোমরা নিয়ে নাও। তাই যে পুজো কমপ্লিট, তারপরে তো মাকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম, দিলে মা ছেলেটা দুজনে মিলেই ঘুমিয়ে পড়েছিল। ছেলেটাকে বললাম তুমি এবার শোও ঠাম্মির সাথে, আমরা দুজনে ঘুমিয়ে পড়েছিল, বাট আমি বসেছিলাম। আর উপোস করে আমি খুব একটা শুই না, আমার পিসি বলে যে উপোস করে মানে বলে আর কি, পিসিরই এটা কথা, আমি জানি না ঠিক কি ভুল, যে উপোস করে শুতে নেই, উপোস করলে বসেই থাকতে হয়, পুজোর কমপ্লিট হওয়ার পরে তারপরে শুতে হয়। তো বসেই আছি। আর দেখো আজকে হাটবার, বাইরে হাট বসছে আর কি, প্রচণ্ড রোদ্দুর, তো এখন একটু বেলা করেই বসে, ভীষণ রোদ্দুর। তাই সেটাই বসে দেখছিলাম আর কি করবো। আর ছেলেটা তো ঘুমিয়ে পড়েছে ওর ঠাম্মির সাথে, এখন প্রায় 4টের বেশি বাজে। তাই আমি বসে আছি, ওই যে বললাম না 5টার পরে একটা বেশ শুভ সময় দেখলাম পঞ্জিকাতে। তা ওই যে মাই বলল 5টার পরে মেন টাইমটা পুজো দেওয়ার। তা আমি তো দেওয়া হয়ে গেছে পুজো, যে যেরকম পারে দেয়, যারা থাকতে পারে না, ওষুধ খায়, অসুস্থ, তারা আগে ভাগে দিয়ে নেয়। মনের কাছে সব কিছু, বলে না ভক্তিতেই মুক্তি, ভক্তি করলেই হবে, মন থেকে ভক্তিটা চাই। তো যাই হোক, এবার বসে আছি, বসে বসে সময় তো কাটছে না, আবার একটু আয়নার সামনে নিজেকে একটু দেখছিলাম, ঢং করছিলাম, তারপর তোমাদেরকে হাট দেখালাম, একে একে সব বসছে। তারপরে এই যে চলে এসেছি, এখন 5টা 15-20 বাজে। এবার আর একটু দুধ গঙ্গা জল সব আছে, এই যে ঘটিতে রেখে দিয়েছি, এবার আমি একে একে সব দেব মহাদেবকে, আর একবার নিবেদন করব। আর মহাদেবকে যতবার খুশি জল দেওয়া যায়, উনি কিন্তু রাগ করবেন না। তো যাই হোক, মনের শান্তি আসল শান্তি, তা আমি ছিল অনেকটাই করা হয়েছিল, তাহলে থাক আমি আরও একবার দিয়ে দেব। তো এই যে মহাদেবকে আরও একবার জল দিয়ে, ফুল বেলপাতা দিয়ে আর একবার পুজো দিয়ে নিচ্ছিলাম। আর এখন তো ওরা তো সব শুয়ে আছে, আমি এখানে দিয়ে নিচ্ছিলাম। আর দেখেছো 5:30 5:45 বাজে, রোদ্দুর কি দেখো, মানে এখনও রোদ্দুর, দেখেছো আমাদের এই জানলাটা দিয়ে রোদ্দুর আসছে, আজকে প্রচণ্ড রোদ্দুর, ছেলেটা স্কুল থেকে আসতে গিয়ে তাই কষ্ট হয়ে গিয়েছে। আর এই যে এটাতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। ঘিয়ের প্রদীপ জ্বালানো ভীষণ শুভ বাড়িতে, যে কোনো পুজো পার্বণেই জ্বালানো যায়, সবসময় জ্বালানো যায়, একটা করে সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ, ভীষণ শুভ এটা, তাই সবাই বলে শুনি।
পজিটিভ এনার্জি আসে ভীষণ ভালো এগুলো। তারপরে যে নীলবাতি, আজকে তো নীলবাতি দিতেই হবে যেহেতু নীল ষষ্ঠী, সবাই দেয় এটা। এই যে নীলবাতি জ্বালিয়ে দিলাম, সবগুলো দিয়ে মহাদেবকে একটু আরতি করে নিচ্ছিলাম। আর ভুল ত্রুটি যা হবে মহাদেব নিশ্চয়ই মার্জনা করবেন। এই যে মহাদেবকে সেটাই বলছিলাম যে ভুল ত্রুটি যা হয়েছে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিও। আর এই প্রদীপটা দেখো কি সুন্দর জ্বলছিল, সেটা একটু ক্যাপচার করছিলাম। ভীষণ সুন্দর জ্বলছিল প্রদীপটা। তো তারপরে পুজো টুজো দিয়ে কিছুক্ষণ পর আমি দেখলাম যে সন্ধ্যা লাগেনি, ভাবলাম সন্ধ্যার পরে প্রসাদ নেবো, তাহলে সন্ধ্যা লাগার এখনও অনেকটা দেরি, প্রচুর বড়বেলা দেখো এখনও। তারপরে আমি প্রসাদ নিয়ে নিলাম, বললাম না এবার চরণামৃত নিলাম, ভগবানের চরণামৃত পান করে তারপরে উপবাস ভঙ্গ করি। তা তোমরা কে কে আজকে নীল ষষ্ঠী করলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও কেমন